আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার স্পেক্টেটর্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। 21 তারিখ আমাদের ম্যাথ পরীক্ষা। ম্যাথের জন্য এখন সাজেশন দিব। এই সাজেশনে থাকবে এমসিকিউ, সিকিউ এবং এখানে এমসিকিউ সিকিউ যেগুলো থাকবে সেগুলো ইনশাল্লাহ কমন পাবে। এখানে এমসিকিউ সিকিউ এর জন্য অধ্যায় 1 থেকে 17 সবগুলো থাকবে। এখন আসো আমাদের অধ্যায় কোনগুলো কোনগুলো লাগবে। আমাদের তো সিকিউ এর জন্য সব অধ্যায় লাগবে না, প্রশ্ন আসবে 7টা এবং দেওয়া থাকবে 11টা, 7টা লিখতে হবে। তাহলে সেখান থেকে আমাদের যদি প্রথমে ধরি কি বীজগণিতের জন্য 2, 3, 13 এই 3টা অধ্যায় মাস্ট। রিস্ক এড়াতে লাগবে কি, রিস্ক এড়াতে লাগবে অধ্যায় 11 এবং অধ্যায় 4। এখন আসো ত্রিকোণমিতির জন্য লাগবে, ত্রিকোণমিতি আর পরিমিতি পার্টের জন্য লাগবে 9 এবং 16। এটার জন্য লাগবে এই দুইটা। এখন যদি রিস্ক এড়াতে অধ্যায় 10 মনে করে এখান থেকে কোনো একটা ভালো লাগতেছে না, তাহলে 10টা পড়লে একটা বাদ দিতে পারবে। এখন আসো 17 আর জ্যামিতির জন্য লাগবে 7, 8। অর্থাৎ এখন যদি আমরা টোটাল হিসাব করি আমাদের অধ্যায় লাগবে 2, অর্থাৎ যেগুলো রিস্ক এড়ানো ছাড়া একদম মাস্ক করতে হবে সেগুলো 2, 3, 13, তারপর 7, 8, তারপর হচ্ছে 9, তারপর করতে হবে 16 এবং 17। অধ্যায় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ 7টা সৃজনশীল লেখার জন্য 8টা অধ্যায়। 17টার মধ্যে মাত্র দিছি 8টা, 9টা অধ্যায় বাদ দিছি। এখন তোমরা যদি রিস্ক আনার জন্য সেগুলো সহ পড়ো সেগুলো অন্য বিষয়। এখন আমরা দেখো অধ্যায় 1 থেকে যদি সিকিউ আসে তাহলে এই টপিক অর্থাৎ 385 একটি অমূলক সংখ্যাটি প্রমাণ করো, তারপর হচ্ছে পৌনঃপুনিকের গুণভাগ, এটা নিয়ে আসবে। এখন আসো অধ্যায় 2 এর জন্য মেন বই থেকে যা যা পড়বে, উদাহরণ 23, 25 এগুলো পড়বে, অনুসরণী 2.1 থেকে 10, 12 এগুলো করবে। তারপর অধ্যায় 3 থেকে এগুলো পড়বে, এটা অধ্যায় 3 এর জন্য। এখন আসো অধ্যায় 4 থেকে এই অংশগুলো পড়লে হবে। তারপর আসো অধ্যায় 11 থেকে শুধু এই 3টা উদাহরণ করবে আর এখানে অনুসরণীয় অঙ্কগুলো করবে। আর এটা হচ্ছে অধ্যায় 13 এর জন্য। তারপর আসছে অধ্যায় 5 ও 12 এর জন্য, এগুলো দেখবে। এগুলো সব শেষ হলে তারপর আস্তে আস্তে এমসিকিউটা। তারপর জ্যামিতির জন্য এখানে বোর্ড কোশ্চেন 18 থেকে 24-এর মধ্যে আমি তোমাকে এটার জন্য একটা আলাদা ভিডিও দেবো জ্যামিতির জন্য। এখন আসে অধ্যায় 6, এখান থেকে এই এমসিকিউগুলো ভালো করে দেখবো। তারপর আসে অধ্যায় 7-এর জন্য 1, 2, 3, 4, 5 মাস্ট সম্পাদ্য। তারপর অধ্যায় 8-এর জন্য এমসিকিউ এর জন্য রিলেটেড থিওরি জানা থাকতে হবে। তারপর সৃজনশীলের জন্য এগুলো পড়তে হবে মেন বই থেকে। তারপর অধ্যায় 14 এটা থেকে সিকিউ আসবে না, এটা লাগবে শুধু এমসিকিউ। ঠিক একইভাবে অধ্যায় 15টাও প্রায় সেম, শুধু একটা আছে পিথাগোরাসের উপপাদ্য। অধ্যায় 15 থেকে শুধু এই 4টা দেখলে হবে। তারপর এখন আসো অধ্যায় 9, অধ্যায় 9 থেকে এগুলো দেখবে তোমরা। তারপর আসো অধ্যায় 10, অধ্যায় 10-এর জন্য এগুলো দেখলেই এনাফ কাজ আর উদাহরণ আর অনুশীলনী অঙ্ক যেগুলো দেখা দিচ্ছে সেগুলো। আর অধ্যায় 16-এর জন্য এগুলা। তারপর এখন আসো অধ্যায় 17-এর জন্য তো গড়, মধ্যক, প্রচুরক। এখন এমসিকিউ এর জন্য এমসিকিউ শুধু এখানে যেগুলো দেওয়া আছে শুধু সেগুলো দেখলে ইনশাল্লাহ কমন পাবে। তাহলে এখানে অধ্যায় 1 থেকে 17 পর্যন্ত এমসিকিউ আছে, এমসিকিউ সহ পড়ে নেবে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।